আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল কারিম, আম্মা বাদ। ফাজালে তাবলিগ প্রথম পরিচ্ছেদ। আমি বরকতের জন্য সর্বপ্রথম তাবলিগ সম্পর্কে কয়েকটি আয়াত অর্থসহ পেশ করিতেছি, যার দ্বারা প্রমাণিত হবে যে আল্লাহর দরবারে উহার কত গুরুত্ব। তাবলিগের ফজিলত সম্পর্কে প্রায় ৬০টি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়েছে। যদি কোনো সূক্ষ্মদর্শী চিন্তা সহকারে অন্বেষণ করে তবে হয়তো আরও অনেক আয়াতই এ বিষয়ে পেয়ে থাকবেন। এখানে মাত্র ৭টি আয়াত উল্লেখ করিতেছি। আল্লাহর নিকট শ্রেষ্ঠতর কথা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হইবেন, যেমন নবীগণ মুজিজা দ্বারা, ওলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তরবারি দ্বারা ও মুয়াজ্জিনগণ আযানের দ্বারা। এইভাবে যে কেউ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সৎ কাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক, যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়া ইকরাম ডাকিয়া থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। তাফসিরে খাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মুসলমানদের মধ্যে হতে একজন। ইহার দুইটি অর্থ হতে পারে। প্রথম, মুসলমান হয়ে আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পেয়েছি ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয় অর্থ এই হতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম ইহাতে গর্বের কিছু নাই, কারণ আমি একজন সাধারণ মুসলমান, আর মুসলমানদের কর্তব্যই হলো আল্লাহর দিকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত করিলে নিশ্চয়ই মুমিনদের উপকার হবে। তাফসির কারকদের মতে ইহা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন শরীফের আয়াত শুনাইয়া দ্বীনের দাওয়াত দিতে হবে। মুমিনদের বেলায় উহা তো সুস্পষ্ট, কাফেরদের পক্ষে উহা উপকারী, কেননা আয়াতের বরকতে ইনশাআল্লাহ অচিরেই তারা মুমিনদের দলভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজ নসিহতের দরজাও প্রায় বন্ধ হইয়া গিয়াছে, কেননা আজকাল ওয়াজের উদ্দেশ্য হইল কি করিয়া ওয়াজ দ্বারা শ্রোতাদের প্রশংসা লাভ করা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে বক্তৃতা শিখে, কিয়ামতের দিবস তার ফরজ এবং নফল কোনো ইবাদতই কবুল হইবে না। রিজিক আল্লাহর জিম্মায়। অর্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার প্রিয় নবী, আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুত থাকুন। আমি আপনার নিকট রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাকে দান করিব এবং শুভ পরিণাম একমাত্র পরহেজগারীর জন্যই। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত আছে, কাহারও রুজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ পড়িবার জন্য তাগিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন, রিজিকের প্রশস্ততা একমাত্র ইহতিমামের সহিত নামাজ পড়ার উপরই নির্ভর করে। ওলামা ইকরাম বলেন, এই আয়াতে বলা হয়েছে অন্যকে নামাজ পড়ার তাগিদের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দি করিবে। ইয়ার তাৎপর্য এই যে উহা অধিক কার্যকরী, কেননা মোবাল্লেগ তাহার তাবলিগের বিষয়বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়া দেখান তবে শ্রোতারা সহজেই উহা কবুল করেন। এই জন্যই আল্লাহ পাক আম্বিয়া ইকরামকে হেদায়েতের জন্য আদর্শ স্বরূপ পাঠাইয়াছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক আমল পালন করা কি সম্ভব। অতঃপর রিজিকের ওয়াদা করার ভিতর এই হিকমত নিয়ত রহিয়াছে যে সময় মতো নামাজ আদায় করলে বাহ্যত অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতি পরিলক্ষিত হয়। তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না, উহা তো আমারই দায়িত্ব। তারপর বলা হয় যে
আখিরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, উহাতে অন্য কারও কোনো অংশ নাই।